হচ্ছে মোটরসাইকেল লেন। যারা পদ্মা সেতু আসবেন এই পাশে দেখবেন যে এটা হচ্ছে মোটরসাইকেল লেন। আসলে এই যে চিকন যে রাস্তা এইটা হচ্ছে মোটরসাইকেল লেন মূলত। এই যে মোটরসাইকেল লাইন। ওকে, পাশে সামনের যে বাইকটা রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আসলে। পদ্মা সেতুর টোল লাগে মোটরসাইকেলে 100 টাকা। বাইকের পেছনে ইন্ডিকেটর দুটো চেঞ্জ করছে, বাইকে সব কিছু স্টক আছে। পেছনে শার্কের একটা ইয়ে লাগাইছে, ফুটরেস্টের অবস্থা খারাপ, ডুয়েল চ্যানেল ABS আছে। আর কি আছে বাইকটাতে, বাইকটা ভালো মতো দেখতে পারলাম না। এখান থেকে বাইকার্স লেনটা একেবারেই মানে বাইকের লেনটা অনেক চিকন করে দিয়েছে। এই যে সামনে যে বাইকটা ছিল এটা আসলে কি V4 নাকি M বুঝতে পারলাম না আসলে। তো যাইতে থাকি দেখি কি আসলে এটা। স্পোর্টস আসলে চালানো মজাই আলাদা। বাইকে টপ বের করবে নাকি আসলে জানি না, ঠিক দেখা যাক। এখান থেকে আসলে যে গড়ানটা আসলে অনেক উঁচা, তারপরেও যে আমার বাইক 4th গিয়ারে যে লেভেলের ভাগছে, মানে হর্নেটের এই যে টর্কটা অনেক বেশি ভালো। তো এর আগে আমি এত তুলিনি আসলে। আর 4th গিয়ারে এই যে আমার লিমিটার চলে আসছে 111 পর্যন্ত। তো এইটা সবচেয়ে একটা কষ্টের বিষয় যে লিমিটার এত কম, মানে 4th গিয়ারের লিমিটার এখানে চলে আসছে। আর এখন 5 গিয়ারে রয়েছি 120 21 22, কোনো আইডিয়া নেই যে সে আসলে কতটা যাচ্ছে। 123 পদ্মা সেতুতে আসলে এত তোলে, মানে ভাবার বিষয় আসলে। 25 পর্যন্ত টাচ করে ফেলছি পদ্মা সেতুর উপরে, 26 টাচ করে ফেলছি, 120-22 যাচ্ছি ভাই। সামনেটা কততে যাচ্ছে, জাস্ট থিঙ্ক যে সে কততে গেল। একটা স্পোর্টস বাইক অবশ্যই খুব তাড়াতাড়ি অনেক বেশি স্পিড গেইন করে, সেই জন্য সে যে এততে উঠবে মানে বিশাল একটা ভাবনা চিন্তার বিষয়। আর পদ্মা সেতুর উপরে স্পিড লিমিটও 80 আসলে। তো এখানে বিভিন্ন জায়গায় হয়তো বা ক্যামেরা রয়েছে। এখন নাম্বার প্লেটটা যদি ঢাকার ব্যবস্থা থাকতো অবশ্যই ঢেকে একটু স্পিডিং করার ট্রাই করা যেত। বাট তবুও আমি স্পিডের অনেক বেশি স্পিডে রয়েছি, স্পিড লিমিটের। বেশি দূরে গেলে আসলে সে অনেক দূর চলে গেছে, তার পেছনে ভিডিও লাভ নেই। আর আস্তে আস্তে গেলে পদ্মা সেতুর যেই সৌন্দর্য, পদ্মা সেতুর যেই আসলেই। তো এই পাশে মেঘগুলা কি সুন্দরভাবে মানে পরতে পরতে সাজিয়ে রয়েছে মনে হচ্ছে।